জন্য নিয়ে আসলাম পাবদা মাছের রেসিপি। আমার রেসিপিটা আপনারা যে যেখান থেকে দেখতেছেন ভাই বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম। প্রথমে পাবদা মাছ নিয়ে নিলাম। দেখেন এগুলাকে ধুয়ে নিয়ে আসছি। এই যে এগুলা পাবদা মাছ, আমি কাটবো না, একদম গোটা গোটা রান্না করব। প্রথমে লবণ এবং হলুদ দিয়ে একটু মাখাইয়ে নিব। সামান্য লবণ দিয়ে দিলাম, তারপর হলুদ দিয়ে দিব, সামান্য রকম দিয়ে এগুলাকে ভালো মতো করে মাখাইয়ে নেব। এগুলোকে ধুয়ে পানি ঝরাইয়ে তারপর হলুদ এবং লবণ দিয়ে মাখাইয়ে নিলাম। দেখো তারপরে একটা ফ্যান বসিয়ে দিলাম, তেলটা ভালো মতো করে গরম করবা, না হলে মাছগুলা লেগে যাবে। তেলটা ভালো মতো করে গরম করে এতে একে একে সব মাছগুলা দিয়ে দিব। দেখো এখন এখানে 2টা ডিম হয়েছে মাছের মধ্যে, এগুলো আর ফেলে রাখলাম না, এগুলো সহ ভেজে নিব হালকা করে। দেখো দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো করে এরকম করে ভেজে তারপরে উঠাই নিব। দেখো এরকম করে হালকা করে ভেজে নিবা। হালকা করে ভেজে নিলাম। হালকা করে ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিব, তারপর এর সাথে দিয়ে দিব সামান্য রকম আলু। এখন উঠাই নিব, একে একে সব মাছগুলা উঠাই নিব। উঠাই নিলাম, সব মাছগুলা উঠাই নিতেছি। সবগুলা উঠাই নিয়ে ওই পাত্রে দিয়ে দিব কি, এর সাথে মাছগুলার সাথে দিয়ে দিব কিছু টমেটো এবং আলু। একে একে সব মাছ উঠাই নিয়ে নিলাম। দেখো এখন আলুগুলাকে আমি সামান্য হলুদ এবং লবণ মাখিয়ে এগুলাকে ভেজে নিব। ভেজে নিলে কি হয় জানো, আলুগুলা একদম শক্ত শক্ত। দেখো দিয়ে দিলাম সব আলুগুলা, দিয়ে ভালো মতো করে একটু হালকা করে ভেজে নিব। হালকা করে ভেজে নিব যাতে করে একটু মজা বেশি মজা হয়, ওই জন্য হালকা করে ভেজে নিয়ে তারপর উঠাই নিব। দেখো এখন উঠাই নিলাম, উঠাইয়ে নিতেছি। উঠাইয়ে নিয়ে এক পাশে রেখে দিব। রেখে দিয়ে এতে দিয়ে দিব রান্নার জন্য সব উপকরণগুলা। দেখো এগুলা উঠাইয়ে নিলাম। তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ বাটাও দিতে পারবা, আবার পেঁয়াজ কুচি দিতে পারবা। আমি পেঁয়াজ কুচি দিতেছি। পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিয়ে এতে দিয়ে দিব হাফ চামচ পরিমাণ রসুন বাটা এবং হাফ চামচ পরিমাণ আদা বাটা। আপনারা আপনাদের মাছ অনুযায়ী মশলাটা দিয়ে দিবেন। আমার এখানে মাছ কম, সেই অনুপাতে আমি মশলাটা দিয়ে দিলাম। আদা বাটা এবং রসুন বাটা দিয়ে ভালো মতো করে ভেজে নিয়ে এতে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, যাতে করে এগুলা পুড়ে না যায়, সেজন্য পানিটা দিয়ে দিব। তারপরে দিয়ে দিব অন্যান্য উপকরণগুলা। দিয়ে দিলাম হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লাল মরিচ গুঁড়া, 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ ফালি করে দিয়ে এগুলা ভালো মতো করে একটু কষিয়ে নিব, তেলটা উপরে উঠে আসা পর্যন্ত। একটু নেড়ে একটু ঢাকনা দিয়ে দিব যাতে করে তেলটা উপরে উঠে আসে। তারপর আসলাম, দেখেন আসার পরে এখন দিয়ে দিব একটু নেড়ে ছেড়ে দিয়ে দিব আমার টমেটোগুলা ফ্রিজে রাখা ছিল, ওই টমেটোগুলা দিয়ে দিব। একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব, ঢাকনা দিয়ে দিব একটু নেড়ে ছেড়ে। ঢাকনা দিয়ে বসিয়ে দিব। 2-3 মিনিটের জন্য অপেক্ষা করলাম। দেখেন একদম নরম হয়ে গেছে। এই পর্যায়ে এসে দিয়ে দিব আলুগুলা। এই আলুগুলা ভেজে রাখা আলুগুলা দিয়ে দিব, যাতে করে টমেটো এবং আলুগুলা আগে সিদ্ধ হয়ে যায়, কারণ মাছগুলা একদম নরম। মাছগুলা খুব নরম, পাবদা মাছ খুব নরম। পাবদা মাছের সাথে মানুষ আলু দেয় না, এমনিতে রান্না করে, কারণ মাছগুলা নরম। আমি আলু দিয়ে রান্না করে দেখাচ্ছি। এখন আপনি কষানোর মধ্যে লবণটা চেক করে দিয়ে দিবেন, যাতে করে আলু এবং মশলাগুলা ঢুকে ভিতরে, আলুগুলার ভিতরে এবং টমেটোর ভিতরে লবণটা ঠিকঠাক হলে ঢুকলে কিন্তু মজা বেশি হয়। সেজন্য কষানোর মধ্যে লবণটা চেক করার চেষ্টা করবেন। কষানোর মধ্যে লবণটা চেক করে দিয়ে দিবেন। তারপর আর একদম লাগবে না, মজা লাগবে বেশি। এই পর্যায়ে কিন্তু আর চামচ ব্যবহার করা যাবে না, কাঠি ব্যবহার করা যাবে না। এই পর্যায়ে এসে আপনি পাতিলটা ধরে তারপর নাড়ানাড়ি করবেন। এখন দিয়ে দিব কিছু কাঁচামরিচ, ফালি করা কাঁচামরিচগুলো 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে এগুলাকে ভালো মতো করে পাতিলটা ধরে আপনি নাড়বেন। তারপরে দিয়ে দিব ঝোলের জন্য পানি। মাছগুলা নরম, তবে এখানে যে আলু দিয়ে দিয়েছিলাম, আলুগুলা সিদ্ধ হওয়ার জন্য ঝোলের জন্য একটু পানি দিয়ে দিব, কারণ আমি রান্নাটা করব একদম মাখা মাখা, গায়ে গায়ে ঝোল থাকে ওই রকম। দেখেন আমি এখন আর কোনো কাঁটি বা
চামচ কিছু ব্যবহার করতেছি না। দেখেন আপনাদের সামনে নিয়ে আসলাম। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ফেসবুকটাকে শেয়ার, লাইক, কমেন্ট করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।